দেখো, আহ তো আমরা আজকে যেটা দেখবো তা হচ্ছে তোমার একাইনোডার্মাটা। আমাদের যে পর্বটা দেখবো তার নাম হচ্ছে কি একাইনোডার্মাটা বা কন্টক ত্বক বিশিষ্ট প্রাণী। কন্টক ত্বক প্রাণী মানে কাঁটাময় ত্বক, তার সারা দেহ হচ্ছে কি কাঁটাময়, ঠিক আছে। কন্টক ত্বক প্রাণী এর বাংলা যে নামটা আছে এটা আমাদের পড়তে হবে। সো কি পর্ব 8, একাইনোডার্মাটা বা কন্টক ত্বক প্রাণী, বুঝছো? হুম। ঠিক আছে, দেখো তারপরে আমরা দেখি যে সংক্ষিপ্ত পরিচিতি। তো এখান থেকে আমাদের কি দেখতে হবে, এত কিছু দেখার দরকার নাই, যে এর কিছু নাম আছে এই প্রাণীর, যেটা হচ্ছে কি সমুদ্র পদ্ম, সমুদ্র শসা, সাগর অর্চিন, ব্রিটল তারা, মানে এই পর্বের প্রবৃদ্ধি প্রাণী, মানে এই পর্বভুক্ত এরা হচ্ছে প্রাণী, ঠিক আছে, এটা একবার দেখলে হবে। তাছাড়া এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই পরিচিতি থেকে। আচ্ছা, এটা দেখবা যে একাইনোডার্মাটার কোনো পরজীবী নাই, ঠিক আছে। একাইনোডার্মাটা কি নাই, কোনো পরজীবী নাই। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, এটা অনেক ইম্পর্টেন্ট এই পর্বটা, হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ, সরি, সিকিউর জন্য অনেক আসে। এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে এই পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এরা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে কি পঞ্চ অরীয়। এখন পঞ্চ অরীয় মিন্স কি জানো? না। মানে হচ্ছে তার দেহটাকে আমরা ভাগ করতে পারি। এই দেখো, এই যে একটা অংশ, এই যে আরেকটা অংশ, এই যে 3 নাম্বার অংশ, এই যে 4 নাম্বার অংশ, এই যে 5 নাম্বার অংশ। তার মানে এর ইয়া কয়টা? পাঁচটা না? হুম, হুম। পঞ্চ অরীয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অখণ্ডকায়িত তারকাকার গোলাকার চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয়। তো এই যে প্রাণীটা আছে এটা হচ্ছে লার্ভা দশা কি থাকে, দ্বিপার্শ্বীয় থাকে। সেটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখবা। তো অখণ্ডকায়িত মানে কি, এটা আমি আগের ক্লাসে বলছিলাম যে ট্যাগমাটাইজেশন, ঘাসফড়িং, কেঁচো, এগুলোর ক্ষেত্রে প্রতিটা খণ্ড থেকে আলাদা আলাদা। বাট এই প্রাণীর কোনো খণ্ড নাই, ঠিক আছে, সবগুলা কিন্তু একসাথে সংযুক্ত, কোনো খণ্ড নাই, মানে অখণ্ডায়িত। তারকাকার মানে কি, দেখতে তোমার তারার মতো, তাই না? এটা কি দেখতে কিরকম, তারার মতো, সেই জন্য তারকাকার। গোলাকার, তো অনেক ক্ষেত্রে গোলাকার হয়, চাকতির মতো, ঠিক আছে। তো এটা বুঝতে পারছো তাই না? তারপরে হচ্ছে দেখো 2 নাম্বার বৈশিষ্ট্য দেখি, দেহ কণ্টকময়। দেহ কি কণ্টকময় মানে কাঁটাময়। এই যে এটা যদি আমরা একটু জুম করি, দেখো এই যে ছোট ছোট আমরা কিছু ইয়া দেখতে পাচ্ছি, ছোট 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 ছোট, এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, এই যে এই যে এটা হচ্ছে কাঁটার মতো, ঠিক আছে। সেই জন্য বলছে হচ্ছে কি দেহ কি কণ্টকময়, ঠিক আছে। স্পাইন ও পেডিসিলারি নামক বহিকঙ্কল যুক্ত। এর যে বহিকঙ্কলটা আছে সেটা হচ্ছে স্পাইন ও পেডিসিলারি, ঠিক আছে। তো এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। তো জাস্ট দেহ কণ্টকময় এইটুক মনে রাখলে হবে, যেহেতু আমাদের সিকিউরিটি যদি আসে তাহলে 5 থেকে 8টা বৈশিষ্ট্য দিলেই হবে। দেখো, তারপরে হচ্ছে দেহ হচ্ছে তোমার মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। মৌখিক এন্ড বিমৌখিক তলটা আসলে কি, দেখো, এটা যদি মৌখিক তল হয় তার নিচের যে তলটা আছে বিমৌখিক তল, এই আর কি। মানে একটা হচ্ছে মৌখিক তল আর একটা হচ্ছে তার বিপরীত অংশ যে তলটা আছে এটা মৌখিক তল, আর একটা হচ্ছে কি বিমৌখিক তলে বিন্যস্ত। আচ্ছা দেখো, মৌখিক তলে 5টি এমপ্রোলেক্রাল খাত রয়েছে। কি রয়েছে? এমপ্রোলেক্রাল খাত। যে মনে করো মৌখিক তল যে সাইডে আছে এই সাইডে হচ্ছে তোমার কিছু খাত আছে 5টা, হ্যাঁ। তো এই খাত গুলোর নাম হচ্ছে তোমার এমপ্রোলেক্রাল। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রশ্নতে আসতে পারে যে এমপ্রোলেক্রাল খাত কোন প্রাণীতে থাকে, বা এমপ্রোলেক্রাল খাত কয়টি? এমপ্রোলেক্রাল খাত কয়টি, কয়টি হবে? 5টি। কোন প্রাণীতে থাকে? একাইনোডা, হ্যাঁ একাইনোডার্মাটা। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে কি অ্যাম্বুলেক্রাল খাদের দৈর্ঘ্য বরাবর 2 সারিতে সজ্জিত সরু ফাঁপা পেশিময় স্থিতিস্থাপক নালিকা পথ চলনাঙ্গ হিসেবে কাজ করে। তো এত কিছু আমার দরকার নাই, এটা লিখবা যে নালিকা পথ চলনাঙ্গ হিসেবে কাজ করে। নালিকা পথটা আসলে কি? টিউব ফিট, ইংরেজি নামটা পড়বা টিউব ফিট। এই যে আমরা এক একটা অংশ দেখতে পাচ্ছি না, এই যে এটা একটা নালিকা, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নালিকা, এই যে দেখতে পাচ্ছি এটাও একটা নালিকা।
তার মানে এখানে নালিকা কয়টা? পাঁচটাই। নালিকার কাজ কি? এরা চলনাঙ্গ হিসেবে কাজ করে, এরা দিয়ে এই প্রাণী সাঁতার কাটে, চলাফেরা করে, সবকিছু করে। বুঝতে পারছো সাকিবা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো, এখান থেকে জাস্ট দেখবা 5 নম্বরে যে পানির সংবহন তন্ত্র রয়েছে, আর কিছু দেখার দরকার নেই। কি দেখবা? পানির সংবহন তন্ত্র রয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক ইম্পর্টেন্ট। যে পানির সংবহন তন্ত্র কোন পানিতে রয়েছে, বা কোন পর্বের পানিতে পানির সংবহন তন্ত্র থাকে, তাহলে কি হবে? একারোডার্মাটা। আবার মনে করো প্রশ্ন আসতে পারে যে এই পর্বের একটা প্রাণীর আহ নাম দেয়া থাকতে পারে, যে কোন প্রাণীতে পানির সংবহন তন্ত্র রয়েছে। তো এই পর্বে যে প্রাণী আছে এটার উদাহরণ থাকবে, তো তোমার সঠিক আনসারটা লাগাইতে হবে। তো এখান থেকে দেখবা যে হিমাল ও পেরিহিমাল তন্ত্র, আহ দেখবো রক্ত সংবহন তন্ত্র নেই। কি নেই? রক্ত সংবহন তন্ত্র এই প্রাণীতে নাই। তবে আছে হিমাল ও পেরিহিমাল তন্ত্র। কি আছে? হিমাল ও পেরিহিমাল তন্ত্র। আচ্ছা, এটা এত বুঝার কিছু দরকার নাই। তারপরে মস্তিষ্ক রেচন তন্ত্র অনুপস্থিত। এটা মস্তিষ্ক নাই, রেচন তন্ত্র নাই। মস্তিষ্ক তো বুঝে, আর রেচন তন্ত্র হচ্ছে তোমার দেহের বর্জ্য পদার্থ যে তন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় সারা দেহ থেকে, সে হচ্ছে রেচন তন্ত্র। তো এই দুটা নাই। কি কি নাই দেখো, তিনটা জিনিস নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, মস্তিষ্ক ও রেচন তন্ত্র এটাও নাই। তো এটা ইম্পর্টেন্ট আছে, হিমাল ও পেরিহিমাল তন্ত্র কোথায় থাকে? ঠিক আছে, হিমাল ও পেরিহিমাল তন্ত্র কোন প্রাণীতে থাকে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। কোন প্রাণীতে থাকে বলো? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে ত্বকীয় ফুলকা নালিকা পথ বা শ্বসন বৃক্ক ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন করে। তো কি কি দিয়ে শ্বসন সম্পন্ন করে এটা তুমি জাস্ট দেখবা, তুমি যদি চাও মুখস্থ করতে পারো, সমস্যা নাই। ত্বকীয় ফুলকা, নালিকা পথ। নালিকা পথ হচ্ছে যেটা যেটা, আর এটা কি শ্বসন বৃক্ষ। এর অপর নাম শ্বসন বৃক্ষ, দিয়ে শ্বসন সম্পন্ন করে। আচ্ছা, সেখান থেকে যা দেখতে হবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা কি এক লিঙ্গ প্রাণী, নিষেক বাহিক নিষেক ঘটে। ঠিক আছে, এরা কি এক লিঙ্গ প্রাণী। তারপরে হচ্ছে, আচ্ছা, তারপর জীবন চক্রে মুক্ত সাঁতারু বা বাইপেনিয়া, আহ আম, এরিকু এরিকুলারিয়া, অফিস কিউটাস কিংবা একাইনোকিটাস লার্ভা দশা বিদ্যমান। তো এটা লার্ভা দশা দেওয়া এতটা ইম্পর্টেন্ট না, তুমি চাইলে পড়তে পারো, না চাইলে নাই। ঠিক আছে, তো তুমি এটা করতে পারো যে যেখানে বাইপেনিয়া আছে না, এটা করতে পারো যে হুম। বাইপেনিয়া লার্ভা দশা এগুলো হচ্ছে লার্ভা দশা, আচ্ছা। বাইফেনিয়া, এরিকুলারিয়া, পরে অফিউ অফিউকিটাস, একাইনোকিটাস ইত্যাদি লার্ভা দশা বিদ্যমান। তো মোস্ট যেটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে তোমার সকল সদস্যই মুক্তজীবী, মানে সামুদ্রিক, সকল সদস্য মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী নেই, যেটা আমরা উপরে দেখছি। এটা মিস করা যাবে না। ঠিক আছে, এটা 100% যখন মানে সিকিউতে তোমার বৈশিষ্ট্যগুলো লিখবা তখন এটা লিখতে হবে। বুঝতে পারছো? হুম। জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি কোন বৈশিষ্ট্যগুলা মাস্ট সিকিউতে লিখবা? লিখবা 1 নাম্বার, কালার চেঞ্জ করি, এটা লিখবা 1 নাম্বার, পঞ্চমরীয়। তারপর হচ্ছে লিখবা দেহ কাঁটাযুক্ত। দেহ যে কাঁটাযুক্ত এটা তোমার মুখস্থ করার কিছু নাই। এই পূর্ণাঙ্গ প্রাণী যে পঞ্চমরীয় এটা মুখস্থ করার কিছু নাই। তুমি তারার মতো এই যে 5টা ইয়া আছে, অংশ আছে, নালিকা পদ আছে 5টা, দেহ কণ্টকময়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এর দেহে ছোট ছোট কাঁটা আছে, কাঁটাময়। তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে মৌখিক তল ও বিমুখিক তল বিন্যস্ত। তো মৌখিক তল বিমুখিক তল তো এটা আমরা বুঝতেই পারি, একটা প্রাণী একটা মৌখিক তল থাকবে, এটা মুখের যে উল্টা সাইড সেটা থাকবে। আচ্ছা, সেখান থেকে তোমার যা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে মৌখিক তলে 5টি অ্যাম্প্রোল্যাক্টাল খাত বিদ্যমান। সেটা তোমার মানে আলাদা করে মুখস্থ করতে হবে। গেল এটা। তারপরে হচ্ছে নালিকা পথ চরণাঙ্গ হিসেবে কাজ করে। তো এই যে তোমার নালিকা পথ আছে, এটাই তো তার হাতের মতো কাজ করে, হাত পায়ের মতো কাজ করে, এটা দিয়ে তো সে সাঁতার কাটে। তো এটা তো মানে ওইরকম একদম মানে মুখস্থ করতে হবে এরকম তো কিছু না, তাই না? এটা তো এতটা কঠিন কিছু না, তাই না? তার হুম। মানে কি, এই যে তোমার নালিকা পথ আছে, নালিকা পথ কি করে? চরণাঙ্গ হিসেবে কাজ করে, দিলা এটা। 4টা বৈশিষ্ট্য অলরেডি হয়ে গেছে। তারপরে দিবা পানির সংবহন তন্ত্র বিদ্যমান। ঠিক আছে, পানির সংবহন তন্ত্র বিদ্যমান দিলা।
ঠিক আছে, কয়টা গেলো? তিনটা, দুটা, পাঁচটা। তারপরে তারপরে তুমি এটা দিবা, সকল সদস্য মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নেই। কয়টা হইলো? ছয়টা। আর একটা তুমি, আর এক দুইটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, 6টা থেকে 8টা দিলেই এনাফ। আর যেগুলো এমসিকিউর জন্য তোমার বললাম ইম্পর্টেন্ট, সেগুলো তো পড়বাই। ঠিক আছে, যেরকম এই যে বাইফেনিয়া, তারপর সে এই যেগুলা যেগুলো তোমার বললাম ওগুলো পড়বা। তাহলে হচ্ছে তোমার এই যে আমরা পড়লাম এই পর্বটা, তাহলে এই পর্বতে কোনো সমস্যা আছে? না, এখন কোনো সমস্যা নেই। সাকিবা? না, সমস্যা নাই কোনো। আচ্ছা, ঠিক আছে। দেখো, এক্সট্রিম লেভেলের বেশি কিছু পড়বা না। কিন্তু আমি বলি এই চ্যাপ্টারে মানে পড়া অনেক বেশি, ঠিক আছে। তো আচ্ছা, পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অনেক বেশি। আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে এখানে যে অনেকগুলা পর্ব আছে, আবার তোমার উপপর্ব আছে, শ্রেণী আছে। তো এগুলো আমাদের পড়তে হবে, বৈশিষ্ট্য অনেক বেশি, তুমি সবগুলা বৈশিষ্ট্য কখনো মনে রাখতে পারবে না, মনে রাখা পসিবল না। কারণ সবগুলা পর্ব দেখে দেখবা তোমার কনফিউশন লেগে গেছে কোনটা কোনটার সাথে। ও, okay. শুরু করি। আচ্ছা, তো এখান থেকে আশা করি কোনো সমস্যা নাই। আর যেটা বলতেছিলাম যে দেখো এই চ্যাপ্টারে অনেক মানে বৈশিষ্ট্য আছে, অনেকগুলো পর্ব আছে। যখন তুমি সবগুলো পড়া শেষ হবে তখন তোমার তোমার নিজের মধ্যে কনফিউশন লাগবে যে কোনটা কোনটা আর কোনটা কি, কোনটা কোন পর্বের। সেই জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। আর এত বেশি কিছু বোঝারও দরকার নাই এই চ্যাপ্টার থেকে, জাস্ট যে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলে হয়েছে। হ্যাঁ, এই চ্যাপ্টারে পড়া এই চ্যাপ্টারে শেষ, অন্য চ্যাপ্টারে বেশি একটা প্রয়োজন হয় না, যেগুলো প্রয়োজন হয় সেগুলো তো আমি বলবোই। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে পরবর্তী কি আছে। দেখো, কর্ডাটা পর্ব। হ্যাঁ, এই যে পর্বটা আছে এটাতে তোমার সিকিউ আকারে খুব কম আসে, এখান থেকে সিকিউ আসে না বলা যায়। তো এখান থেকে জাস্ট আমরা কিছু এমসিকিউ দেখবো। ফার্স্ট অফ অল, কর্ডাটা কাকে বলে, মানে কর্ডাটা কি? হ্যাঁ, কর্ডাটা কাকে বলে দেখো, যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটি দন্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ড এবং পৃষ্ঠীয় ও ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, তাদের কর্ডাটা বলা হয়। মানে কোন প্রাণীদের কর্ডাটা বলা হয়? তাদের কি থাকবে? একটা নটোকর্ড থাকবে। কি থাকবে? হলো নটোকর্ড। নটোকর্ডের দেখতে কিরকম? নটোকর্ড দেখতে হচ্ছে দন্ডাকার এবং স্থিতিস্থাপক। কি? দণ্ডাকার এবং স্থিতিস্থাপক। আর কি হচ্ছে? জীবনের কোনো না কোনো পর্যায়ে, ঠিক আছে, জীবনের কোনো না কোনো পর্যায়ে থাকবে। আর কি? পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, যে পিঠ আছে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকবে। আচ্ছা, তো এইগুলো এখান থেকে পড়াটা ক নাম্বারের জন্য পড়বা, কিসের জন্য পড়বা, ক নাম্বারের জন্য? দেখো, আচ্ছা। এখান থেকে কিছু বৈশিষ্ট্য আছে যা আমরা এমসিকিউর জন্য দেখবো। দেখো, নটোকর্ড, যে নটোকর্ডটা আছে এটা হচ্ছে তোমার কিছু প্রাণীর ক্ষেত্রে ভ্রূণাবস্থায় থাকে এবং কিছু প্রাণীর ক্ষেত্রে আজীবন থাকে। তো ভ্রূণাবস্থায় কাদের ক্ষেত্রে থাকে? যে আমরা মানুষ, হ্যাঁ, আমাদের নটবট ভ্রূণাবস্থায় থাকে। দেখো, ভ্রূণাবস্থায় অথবা আজীবন কর্ডেটের কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর পশ্চিমকালী স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার চিকিৎসা নিরেট নটোকট থাকে। মানে আমাদের যে মেরুদণ্ডটা না, সেটা ভ্রূণাবস্থায় নটোকট ছিল এবং পরবর্তীতে তার মেরুদণ্ড রূপান্তরিত হয়েছে। দেখো, উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। তার মানে উন্নত প্রাণীতে কি হয়? এটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এবং এসব প্রাণীকে কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী বলা হয়। তার মানে যে করডাটা পর্বতভুক্ত প্রাণী আছে তাদের জীবনের কোনো না কোনো সময় কি ছিল? নটোকট ছিল। ঠিক আছে। কিন্তু যারা মেরুদণ্ড প্রাণী তাদের এই নটোকটটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। বুঝতে পারছো? এখন যদি এখান থেকে এমসিকিউ আসে যে তোমার মেরুদণ্ড, তোমার নটোকট কিসে রূপান্তরিত হয়, ঠিক আছে, তার মানে কি আনসার কি হবে? মেরুদণ্ড হবে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে স্নায়ু রজ্জু হচ্ছে তোমার যে আমাদের মস্তিষ্ক থেকে, হ্যাঁ, যে তোমার নিউরনের যে ইয়াটা যায়, যে মেরুদণ্ডের ভেতর দিয়ে, হ্যাঁ, মেরুদণ্ডের ভেতর দিয়ে তোমার কি থাকে?
তোমার স্নায়ু রজ্জু থাকে, নার্ভ থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেরুদণ্ড প্রাণীদের ক্ষেত্রে তোমার ইয়ার ভিতরে থাকে, মেরুদণ্ডের ভিতরে। তো এই তোমার স্নায়ু রজ্জুটা কি হয়, পরবর্তীতে এর সম্মুখ প্রান্ত মস্তিষ্ক হয়, এর পশ্চাৎ প্রান্ত হয় সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্নায়ু রজ্জুটা থাকে যে বুড়ো অবস্থায়, জীবনের শুরুতে এই স্নায়ু রজ্জুটা কি হয়, তোমার যখন আহ মানুষের আকৃতি পায় একটা ভ্রূণ, তখন এটা কি হয়, এটা হচ্ছে তোমার যে সম্মুখ প্রান্তটা আছে, সম্মুখ প্রান্তটা মস্তিষ্ক এবং পশ্চাৎ প্রান্তটা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের মস্তিষ্কের পিছন থেকে, হ্যাঁ আমাদের মানে ঘাড়, হ্যাঁ ঘাড় থেকে শুরু করে একদম যে মেরুদণ্ড আছে, পুরো মেরুদণ্ডের ভেতর দিয়ে তোমার কিছু নার্ভ গেছে, হ্যাঁ কিছু নার্ভ গেছে, ওই নার্ভ গুলা কি বলা হয় তোমার, স্পাইনাল কর্ড। আচ্ছা, আচ্ছা দেখো, তারপর হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে, কি বলছে, গলবিলে দুজোড়া বা দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ঠিক আছে, আচ্ছা ফুলকা রন্ধ্র কাদের থাকে দেখো, আর উন্নত কর্ডেটে ফুলকা রন্ধ্র বিলুপ্ত হয়ে যায়। এই যে আমরা মাছ কাটি না, আমরা মাছ খাই না, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যে মাছের কান্তা, তাই না, মাছের যে কান্তা, এটা তো বুঝছোই কোনটা বলছি। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ ওইটা তো আমরা ফালাইয়া দিই, তাই না? তো এটাকে তোমার হ্যাঁ, বলা হয়, কি বলা হয়, যে হচ্ছে তোমার ফুলকা। ঠিক আছে, এই হ্যাঁ, ফুলকার কাজ কি, ফুলকা দিয়ে মাছ শ্বসন নেই, আমরা যেরকম নাক দিয়ে শ্বসন নেই, শ্বাস নেই, অক্সিজেন নেই, তো যে মাছ আছে, মাছটা কি করে, ফুলকা দিয়ে শ্বাস নেয়, পানি থেকে অক্সিজেন নেই। শ্বাস শ্বাস নেই বলে ভুল হবে, ওরা অক্সিজেন নেই, বুঝতে পারছো? আচ্ছা দেখো, হ্যাঁ, তারপরে গলবিলের নিচে এন্ডোস্টাইল থাকে। ঠিক আছে, এন্ডোস্টাইল হচ্ছে কি হয়, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এখান থেকে তুমি জাস্ট দেখবা এন্ডোস্টাইল কিসে রূপান্তরিত হয়, থাইরয়েড গ্রন্থিতে। এটা অনেক আসছে, ঠিক আছে, মানে এমসিকিউতে এটা অনেকবার আসছে। অ্যান্ড্রোস্টাইল কিসে পরিবর্তিত হয়, থাইরয়েড। থাইরয়েড। এটা হচ্ছে এক ধরনের গ্রন্থি, এটা আমরা পরবর্তীতে দেখবো, পড়বো, সমস্যা নাই। জাস্ট গল কি হয়, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ওকে, হচ্ছে পায়ু পশ্চাৎ লেজ, ভ্রূণাবস্থায় নোটোকর্ড তোমার লেজ থাকে আর কি, হ্যাঁ স্থিতিস্থাপক লেজ থাকে, এবং উন্নত প্রাণীতে তা বিলীন হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে কি পরিপাকতন্ত্র। তো এটা কি সম্পূর্ণ পরিপাকতন্ত্র সম্পূর্ণ, তারপরে এটি মুখচ্ছিদ্র শুরু এবং পায়ুটা শেষ। এ- এ- এতে পাকস্থলী ও অন্ত্র সুস্পষ্ট পৃথক থাকে। আচ্ছা, যেরকম পাকস্থলী আলাদা, অন্ত্র আলাদা, সেখান থেকে আমি কিছু দেখতে হবে না। তারপরে কি রক্ত সংবহনতন্ত্র, যেটা আমরা আগে দেখে আসছি, যে কটাটা পর্বে কি থাকে, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র থাকে, বদ্ধ ধরনের। ঠিক আছে, আর রক্ত কি থাকে, হিমোগ্লোবিন থাকে। যেহেতু আমাদের রক্ত লাল, তো লাল থাকার কারণ হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আর হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। ঠিক আছে, হেপাটিক পোর্টাল তন্ত্র এটা আমরা যখন রক্ত সংবহন তন্ত্র করবো তখন দেখবো। হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থান করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো অঙ্কীয় দেশ আর পৃষ্ঠ দেশ কি। তো এটা মনে রাখার ইজি একটা বিষয় হচ্ছে, অঙ্কীয় দেশ হচ্ছে বুক, আর পৃষ্ঠীয় দেশ মানে পিঠ। তো পৃষ্ঠীয় দেশ মানে হচ্ছে পিঠের সাইড, অঙ্কীয় দেশ মানে হচ্ছে বুকের সাইড। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে হচ্ছে খণ্ডকায়ন, হ্যাঁ পর্বেদের খণ্ডকায়ন দেহ প্রাচীর, মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে। তো এটা একটু ইম্পর্টেন্ট করে নিতে পারো, সিলিং পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, এটা দরকার নাই। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এমসিকিউর জন্য, সেটা আমি আরেকবার তোমার দাগাই দিই। সেটা হচ্ছে দেখো, কি পড়বা, যে মেরুদণ্ড তোমার নটোকট কিসে রূপান্তরিত হয়, মেরুদণ্ডে নটোকট রূপান্তরিত হয়। মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে কি, উম, যে স্নায়ু রজ্জু আছে, স্নায়ু রজ্জুর সম্মুখ প্রান্ত কি হয়, সম্মুখ প্রান্ত হয় মস্তিষ্ক এবং পশ্চাৎ প্রান্ত হয় সুষুম্না কাণ্ড। ঠিক আছে, হুম। আচ্ছা দেখো। তারপরে হচ্ছে কি দেখবা, যে এন্ডোস্টাইল কিসে পরিবর্তিত হয়, এন্ডোস্টাইল হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে পরিবর্তিত হয়। তিনটা গেল, ঠিক আছে। ওকে,
তার বাকিগুলো একবার দেখলে হবে, এতটা ইম্পর্টেন্ট না। আর এখান থেকে ক নাম্বার যেটা এটা মাস্ট করবা, যেন ভুল না হয়। আচ্ছা। Okay. এখানে যে বক্স গুলো আছে, বক্সের মধ্যে আজকে আমরা যে পর্বগুলো করছি সেগুলো উদাহরণটা আমরা দেখে নিই। দেখো, একান্ন ডারমাটা পড়ছে আজকে। একান্ন ডারমাটার আমরা বৈশিষ্ট্য গুলো দেখবো, যে মানে বৈশিষ্ট্য বলতে প্রাণী। দেখো, একান্ন ডারমা হচ্ছে কি স্টার ফিশ, আর এটা হচ্ছে পালক স্টার। ঠিক আছে? তো তুমি হ্যাঁ। বৈজ্ঞানিক নামটা তোমার যেভাবে মনে করো উচ্চারণ করতে ইজি লাগে সেভাবে উচ্চারণ করবা। এতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে করডাটা। হ্যাঁ, হ্যাঁ, করডাটার মধ্যে কি আছে? ইলিশ মাছ আর মানুষ। হ্যাঁ, ইলিশ মাছ আর হচ্ছে মানুষ। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি টেনিলুসা ইলিশা। মানে লাস্টে ইলিশা থাকলে দেখবা, মনে করবা এটা হচ্ছে তোমার কি ইলিশ মাছের ইলিশ বৈজ্ঞানিক নাম। তারপরে হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স মানে কি মানুষ। ঠিক আছে? আচ্ছা, মাছটাকে আমরা এই মাঝখানে যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এই মাঝখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এখানে আবার নতুন করে পড়ার দরকার নেই, তুমি মন চাইলে তুমি পড়তে পারো, কেউ তোমার না করবে না। আচ্ছা, তো এই বক্সের যে নামগুলো আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই বক্স অন্তত এই উদাহরণ একটাও মিস করতে পারবে না। প্রতিটা পরীক্ষায় বায়োলজি সেকেন্ড পেপারের যে কোনো পরীক্ষায় তুমি এখান থেকে প্রশ্ন পাবাই, এই বক্স থেকে একটা না একটা প্রশ্ন পাবাই উদাহরণ হিসেবে। ঠিক আছে? আচ্ছা, ওকে।